Okay, let's go. আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের চারপাশে যে আতঙ্ক বিরাজ করতেছে, এই আতঙ্কের মূল বিষয় হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এর আদর্শ জায়গা হলো নদীর পার। আপাত দৃষ্টিতে আমাদের চোখে যেরকমটা ধরা পড়তেছে যে পদ্মা নদীর আশেপাশে যে রাস্তাটা আছে, এই রাস্তার পাড়ে বা নদীর পাড়ে যে জায়গাগুলো আছে, এই পাড়ে দিয়ে হচ্ছে রাসেল ভাইপারের খুব বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো রাসেল ভাইপার যখনই নদীর পাড়ে আসে, এই নদীর পাড়ে এসে আপনার জঙ্গলের আশেপাশে, মানুষের বসত বাড়ির আশেপাশে কিনারে কানারে বাসা বাঁধার চেষ্টা করে। তো যাদের বাড়ির আশেপাশে জঙ্গল আছে, পরিষ্কার রাখবেন সর্বদা। এবং রাসেল ভাইপার থেকে যখনই কোনো সাপ দেখবেন, অবশ্যই সেখান থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আর এরকম রাস্তাঘাট পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। রাসেল ভাইপার, কেউ রাসেলস ভাইপারও বলে। তো রাসেল ভাইপারটা হচ্ছে আপনার এক ধরনের সাপ যেটা খুবই বিষধর। তো আমরা সবাই আজকে মোটামুটি এটা সম্পর্কে অবগত যে রাসেল ভাইপারটা আসলে কোত্থেকে আসছে। এটা মূলত আসছে ইন্ডিয়া পাহাড়ি ঢল থেকে। তো এগুলা পাহাড়ি এই ঢলের সাথে আমাদের দেশে যেই প্লাবনটা আসছিল কিছুদিন আগে, তো এটার মাধ্যমে আমাদের দেশে আসছে। এবং এই নদী মাতৃক হওয়ার কারণে, বাংলাদেশ নদী মাতৃক দেশ হওয়ার কারণে, বাংলাদেশের নদী যেখান দিয়ে গেছে ওই নদীর পাড়াপাড়ে যেসব এলাকাগুলো আছে, যেসব জেলাগুলো আছে, এইসব জেলাগুলাতে আপনার এই রাসেল ভাইপারের উপদ্রব দেখা গেছে। তো কথা হচ্ছে রাসেল ভাইপার সাপটা অন্যান্য সাপ যেরকম ডিম দিয়ে বাচ্চা ফোটায় এবং একটা নির্দিষ্ট বছরে একটা নির্দিষ্ট সময় জুড়েই তারা বাচ্চা দেয়, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম। তার পেটে বাচ্চা হয় এবং সে, আমার যতটুকু ধারণা, যে সে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এবং এই সাপটা সারা বছরই বাচ্চা দেয়। তো এটা খুব বেশি বাচ্চা দেওয়ার কারণে, এদের প্রোডাকশন বেশি হওয়ার কারণে সাপটা খুব তাড়াতাড়ি এসে বিস্তার লাভ করছে। এবং আমরা প্রায়ত দেখে থাকি যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জঙ্গলে, ঝোপঝাড়ে এই রাসেল ভাইপারটা উপদ্রব বেড়ে গেছে। তো রাসেল ভাইপারটাকে অনেকে এটাকে কিলিং মেশিন হিসাবে জানে, যে কিলিং মেশিন এক প্রকার। তো রাসেল ভাইপার যদি কামড় দেয়, অনেকেই রাসেল ভাইপারের সাথে অজগরের সাথে তুলনা করেন। অজগর যদিও বিষহীন একটা সাপ, সে হচ্ছে তার অ্যাটাকিং সিস্টেম, তার শিকারের যে প্রসিডিউরটা, সেটা হচ্ছে যে সে ডাইরেক্ট হচ্ছে গিলে ফেলে। আর রাসেল ভাইপারের এটা হচ্ছে যে 1 সেকেন্ডের 1/16 সময় লাগে তার হচ্ছে এটা একটা করতে বা ছোবলটা দিতে। তো সেই ক্ষেত্রে রাসেল ভাইপারের কামড় দেওয়ার সাথে সাথেই কেউ, বর্তমানে যে কোনো ধরনের সাপই কামড় দেওয়ার সাথে সাথে কেউ বাসায় বসে থাকবেন না, বা যেখানে কামড় দিছে ওইখানে নিয়ে এটাকে অবহেলা করবেন না। আপনার আশেপাশে যেখানে স্বাস্থ্য ক্লিনিক আছে বা হসপিটাল আছে, সেই হসপিটালে যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন এবং ওইখানে সুচিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার সুচিকিৎসা না নেন, দেন আপনার রাসেল ভাইপারের কামড়টা আপনাকে অ্যাটাক করে বলবে, আর এই অ্যাটাকের কারণে আপনি হয়তো মারাও যেতে পারেন। তো কথা হচ্ছে যে এই রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম কিন্তু এখনো কমপ্লিটলি পাওয়া যায় না। তো অ্যান্টিভেনাম কমপ্লিটলি না পাওয়ার কারণে আপনার রাসেল ভাইপারের কামড়ে অনেকেই মারা যাচ্ছে। তো কথা হচ্ছে যে রাসেল ভাইপার যদিও কামড় দেয়, সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা নিতে হবে। দেন রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য আমাদের আশেপাশে যত ঝোপঝাড় জঙ্গল আছে, সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানেই অন্ধকার ঝোপঝাড় থাকবে, ওইখানেই সাপ আসলে বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক। তো অন্ধকার ঝোপঝাড় যা আছে সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং যে কোনো সময় যে চলাফেরার সময় অবশ্যই দেখে চলাচল করবেন। সন্ধ্যার পরে তো অবশ্যই লাইট নিয়ে চলাচল করবেন। লাইট ছাড়া কোনোভাবেই চলাচল করা
একেবারেই ভালো হবে না। তো কথা হচ্ছে যে এই রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য আমাদের মানে সতর্কতাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। অনেকে বলছেন যে সরকার এখানে পদক্ষেপ নেবে, সরকার এখানে আসলে পার্মানেন্টলি কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। কারণ হচ্ছে এটা মাত্র মানে আসছে বাংলাদেশে, মাত্র কয়েকটা জেলায় পাওয়া গেছে। এখন অনেক জায়গায় দেখা গেছে যে রাসেল ওইটা সাপ দেখলেই মানে রাসেল ভাইপার, সাপ দেখলেই আসলে রাসেল ভাইপার না, রাসেল ভাইপার আগে আগে শনাক্ত করতে হবে। তো সরকার আসলে এখানে কিছু করার নাই। সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের সরকার আসলে কারা, সরকার আসলে হচ্ছে আমরা জনগণ। এখন সরকার চাইলেও কিছু করতে পারবে না, দেন আমাদেরকেই যা করার করতে হবে। আমাদের আশেপাশে যারা যেখানেই আমরা সাপ দেখবো অবশ্যই ওই সাপটাকে আগে চিহ্নিত করবো যে ওই সাপটা আসলে কি রাসেল ভাইপার কিনা। দেন রাসেল ভাইপার হলে অবশ্যই তাকে মারার চেষ্টা করব, এবং এটা নিয়ে কোনোভাবেই অবহেলা করার কিছু নাই আমাদের। যে আমি রাসেল ভাইপার দেখছি, এটাকে একটু ভিডিও করি, এটা একটু ছবি উঠাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা প্রয়াস করা একেবারেই উচিত হবে না, যেহেতু আমরা ওটার মুভমেন্ট সম্পর্কেও অবগত না। দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাসেল ভাইপার যদিও আমরা দেখে ফেলি, সাথে সাথে এটাকে মেরে ফেলবো। দ্যাটস ইট, কোনো কথা নাই। রাসেল ভাইপার দেখবো তো মারবো। আর রাসেল ভাইপারের পরের অপশন হচ্ছে আমাদের আশেপাশে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের যে গুইসাপ আছে, এই গুইসাপগুলা আমরা বেজি গুইসাপ এই টাইপের যেই প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত। আমরা আসলে আমাদের সামনে যে কোনো জীবজন্তু আমরা দেখি, সাথে সাথে এটাকে অ্যাটাক করার চেষ্টা করি, এটাকে মারার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো প্রাণী আমাদের উপকারের জন্য। এখন আমরা রাসেল ভাইপারের উপকারিতা আমরা এখনো কিছু পাইনি, তো রাসেল ভাইপার থেকেও আমাদের উপকারে কিছু আসতে পারে, আর সেটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আর যতদিন পর্যন্ত জানতেছি না, ততদিন পর্যন্ত আমাদেরকে এই অন্তত সব ধরনের সাপ না হোক, রাসেল ভাইপারটাকে অবশ্যই মিটিগেশনের মধ্যে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বর্তমান পরিস্থিতি খারাপ, তাই নিজে সাবধানে থাকবেন, অপরকে সাবধানে রাখবেন, একটু সতর্ক করবেন, বাস তাহলেই হবে। ধন্যবাদ।